إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم والمسلمة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى
আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় আয়োজিত বিশ্বভিত্তিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আমিরউদ্দিন সাহেব ইমাম রাজঘাট চণ্ডীগড় জামা মসজিদ, তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সুদূর কলকাতা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, এছাড়াও আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, মুখ্য অতিথি, আমন্ত্রিত আরো উলামায়ে কেরাম, তৎসঙ্গে মঞ্চে বসে আছেন একাঞ্চলের বিশিষ্ট সম্মানিত ব্যক্তিরা, যাদের মধ্যে অগণিত শিক্ষাবিদ, সমাজসেবী, রাজনীতিবিদ, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব মুরব্বিয়ানে কেরাম, তাছাড়াও সামনের দিকে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে যুবক ভাইয়েরা, পর্দার সম্মানিতা মা ও বোনেরা, আমাদের প্রতিবেশীতে বসবাসরত, আমাদের গ্রামী, আমাদের পরিবারের সদস্য, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন এক মাসের আজকের এই রাত্রিতে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আলোচনা এই মুবারক মাহফিলে একত্রিত হয়ে বসা, আলোচনা করা এবং এলাকার মুরব্বিয়ানে কেরামদের সকল প্রকারের সাহায্য ও সহযোগিতায় এবং সুপরামর্শে বিগত এই বছর থেকে শুরু করে 3 বছর এই ময়দানে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনা ব্যবস্থাপনা হয়েছে এবং এমন এক মাসে আজকে আমরা বসে আছি, এই মাসের নাম হলো রজবের মাস। কোন মাস? যেই মাসের 26 তারিখের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, যে ঘটনা আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমের 15 পারা আরবীর মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। রাসূলের মিরাজের ঘটনা এই মাসের 26 তারিখের রাত্রিতে ঘটেছিল। সেই মুবারক মাসের আজকের রাত্রিতে আমরা এই জায়গায় একত্রিত হয়ে বসতে পেরেছি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলের সমস্যায় জবান ছেড়ে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমরা কার গোলাম? সর্বপ্রথমে আবারও আল্লাহ শুকরিয়া আদায় করার পর আজকের এই যে সুন্দর পরিবেশটা মঞ্চে আমরা দেখি, এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরাম মঞ্চের ডানে বামে বসে আছেন, আর তাদের নিজের ছেলে, ভাতিজা, নাতি, ভাই সুখের সামনে এইভাবে মাহফিল দিতে পেরেছে, এর চাইতে খুশি আর হতে পারে? জি, কথা বলি না। যে সময় আজকে অনেক ছেলেরা, অনেক জায়গার যুবকেরা এইভাবে মাহফিল না দিয়া বিভিন্ন আল্লাহ নাফরমানের তাদের অনুষ্ঠান দেশ, অনেক সময় আমরা রাত্রে আওয়াজ সময় দেখি গানের অনুষ্ঠান চলে, একদিবসীয় রাত্রিতে ক্রিকেট খেলার ম্যাচ চলে, আরো বিভিন্ন আশা আছে। এবং যে সময় সারা পৃথিবীর দিকে আজকে দেখলে দেখা যায়
ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের অপসংস্কৃতি, মানে ইহুদি নাসারাদের সংস্কৃতিতে আমরা সমাজের যুব সমাজ আকৃষ্ট হইয়া আল্লাহ নাফরমানির দিকে যে সময় যায়, মদের রাস্তায়, গাঁজার রাস্তায়, জেনার রাস্তায়, মা বাবার নাফরমানির দিকে মানে উশৃঙ্খল একটা জীবনযাপন করে, সেই সময় আলহামদুলিল্লাহ বিগত 3 বছর থেকে, এই বছর থেকে শুরু করে এক নাগাড়ে আজকে 3 বছর হয়ে গেল এই ময়দানে এই এলাকার যুবকেরা এইভাবে মাহফিল দিতেছে। এটা আমাদের জন্য একটা শুভ সংবাদ, খুশির সংবাদ, বলুন আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে তারা যে এইসব করতে আছে এর পিছনে সবচেয়ে বেশি অবদান যারা এই এলাকার মুরব্বী হল মুরব্বী হল যারা সামনে বল, আমার তাই নিয়ে বামে বল, বিভিন্ন জায়গায় গেলে এই ছবি দেখা যায় না। মুরব্বীরা সামনে তাই নিয়ে বামে, কোন জায়গায় গেলে দেখা যায় মুরব্বীরা সহযোগিতায় নাই, যুবকরা অনেক অভিযোগ দেয় যে মুরব্বীদের সহযোগিতা নাই, সুপরামর্শ নাই। আলহামদুলিল্লাহ 3টা বছর থেকে এই জায়গায় মুরব্বী হয়ে যেভাবে সাহায্য, সহযোগিতা, সুপরামর্শ দিয়া মাহফিলে যে উপস্থিত থাকিয়া এভাবে একটা মাহফিল 2টা বছর দিকরা আল্লাহর কাছে সর্বপ্রথম দোয়া রাখি এই সমস্ত মুরব্বীদের আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ সুস্থতার জীবন দেন, আল্লাহ আমিন। আগামী দিনে তারা আরো সুপরামর্শে এবং সর্বাঙ্গীন সহযোগিতায় এই সমস্ত যুবকেরা আরো বিরাট আকারের আল্লাহ দ্বীনের এই বছর তারা দিচ্ছে বিষয়ভিত্তিক আলোচনার মাহফিল। গত 2 বছর আগে আমাদের মাহফিল, এবছর আরো একটু অ্যাডভান্স হয়েছে, বিষয়ভিত্তিক আলোচনার মাহফিল। আমি দোয়া রাখি এই সমস্ত যুবক যারা আগামী দিনে তারা এই ময়দানে তাফসীরুল কোরআনের মতো মাহফিল দিতে পারে, আল্লাহ তাদেরকে সেই সাহস, সহযোগিতা, ইমানি বল এবং মুরব্বীদেরকে সকল প্রকারের সহযোগিতা এইভাবে 3 বছর থেকে তারা দিয়ে আগামী দিনে আরো বেশি করে দিতে পারবে। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলকে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পিছনে জায়গা নাই, অসুবিধা হয়। আরো একটু আমি দেখি, আর আপনারা দেখবেন নিজ থেকে আরো একটু ডাইন দিকে বাম দিকে কিছু ফাঁক আছে, আপনার একবার যদি দাঁড়িয়ে থাকে কষ্ট হয়, এটা তো ভালো লাগে না, কষ্ট আপনার কষ্ট, আমরা সব আপনারা দাঁড়াইয়া এটা না চাপাই আসুন, চাপাই আসুন সামনের দিকে। সময় প্রত্যেকের নির্ধারিত সময় আছে, আমরা সময় নষ্ট করতে দেখতে হবে। আল্লাহ আসলে আরো একটু রাত তারা যে জায়গাটা আছে চাপাই আয় আরো তারা অনেক আইডিয়া আছে, তারা বড় জায়গা নেই, আল্লাহ প্রত্যেকের বড় জায়গা দেওয়ার তৌফিক দিয়ে শুরু হোক আল্লাহ। তার সঙ্গে আমি অনুরোধ রাখি রাস্তায় কিছু যুবকেরা হাঁটাফেরা দিতে আসে, রাস্তাটা ক্লিয়ার করে দেন, রাস্তায় ভিড় করবে না, প্রত্যেকের বসার জায়গা দেওয়া হবে। পিছনের দিকে যদি জায়গা নাই হয়, ওই যে সামনের যে জায়গাটা আছে আমরা বলি দিব, এখন না একটু করে বলার কি আমরা পিছিয়ে জায়গা, যদি পিছিয়ে আর জায়গা না হয় সামনের খোলা জায়গাটা আমরা বলে দিব, ওই জায়গায় তোমার ব্যবস্থা দেওয়া হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার আলোচ্য আপনারা এই সামনে যান, আপনারা একটু ঢুকে যান। মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কথা না করি আল্লাহ নাম জিকির করে সামনে কিছু জায়গা খালি আছে, সব ঢুকে যায়, সামনেটা কমপ্লিট করে পিছনে
জ্ঞান, এটা সাধারণ জ্ঞান আমরা পাই, জেনারেল এডুকেশন, যেটা দেওয়া হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে, এবং মক্তব শিক্ষা। ইসলাম ধর্ম অবলম্বী দ্বারা তারা দুইটা শিক্ষা প্রয়োজন। একটা শিক্ষা চলে আমরা সরকারি স্কুল, বেসরকারি শিক্ষাঙ্গনগুলির মধ্যে। ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আমরা যেটা, এটা হইল সকালবেলায় মক্তব শিক্ষা, এর গুরুত্বের উপরে আলোচনা করার জন্য। মুসলমান, আজকে সবচেয়ে বেশি পৃথিবী যদি আমরা দেখি, তারা সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, বঞ্চিত, শোষিত এবং আল্লাহ নাফরমানি দিয়ে সবচেয়ে বেশি যারা আজকে অ্যাডভান্স, তারা আমরা মুসলমান। এর কারণ যদি আমরা বুঝাইতে চাই, তাহলে বুঝাইয়া সবচেয়ে এক নম্বরে যে কারণটা ধরা পড়ে, এটা হলো আমরা সমাজের মানুষ এখনো শিক্ষার দিক দিয়ে অনেক পিছনে। ভুল যদি কোনো কথা কয়, আপনারা জায়গা থাকা অবস্থায় লোকমা দিবা, লোকমা দেওয়া পর্যন্ত জি, ইসলাম মানুষের বাক স্বাধীনতা দিয়েছে, যার জন্য কোন ইমাম সাহেব যখন নামাজের মধ্যে ভুল করেন, ইসলাম এই অধিকার মুক্ত দিয়ে দিছে, মুক্ত দিয়ে পিছন দিক থেকে লোকমা দিত। কিটা দিত? বারোইয়া রাস্তা থেকে আপনি এখান করতে না দিয়ে আজকে ইমাম সাহেবের নামাজও মারাত্মক ভুল হয়েছে। জি, বারোইয়া জ্ঞাপার নাম হইল পরনিন্দা। বারোইয়া জ্ঞাপার নাম ইসলামের শিক্ষা হইল ভুল হওয়ার লগে লগে যত বড় আলিম হোক, ইমাম সাহেব, পীর সাহেব, আপনার লগে লগে সংশোধন করাইয়া দিতা সামনে। এর কারণে ইমামের নামাজের মধ্যে যখন ভুল হয়, আপনার কর্তব্য হইল মুক্ত দিয়ে পিছন দিক থেকে ইমামকে সতর্ক করে দিতাম, শুদ্ধ করাইয়া দিতাম। আর এই শুদ্ধ করাইয়া দেওয়ার নাম হইল লোকমা দেওয়া। এই জন্য খান না থাকে আর দোকাই পানা আর আমার পানা, আমার এটা সুবিধা হয়ে যাবে, সময় নষ্ট হবে, সময়টা নষ্ট হতে যাইবে না। আর যারা পিছনের দিকে বয় নেই, পিছনের দিকে বয় নেই, এখানে আপনারা বলেন যে যারা একজন বা দুইজন, তাকে পিছনের দিকে যায়, মানুষ বয়ে দেয়, অনেক মানুষ তারা আবার না বয়ে গেছে নির্ধারিত করে এখানে দুইজন রাখে দেয়, বাকি পিছনের দিকে যায়। প্রয়োজন হয় ইশারায় কথা বলতে না, বেশি মাতিলে আমার অসুবিধা। যারা মোনাজাত হয় তারা মনোযোগটা আপনার কথার দিকে দেয়। মঞ্চের যারা আপনারা ধৈর্য ধরে বলবা, বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলবা না, দরকার হয় ইশারায় কথা বলবা। কারণ এটা হলো আল্লাহ কালাম, কোরআন কারীমের আলোচনার মাহফিল। এখানে আদব রাখতে হয়, ভদ্রতা রাখতে হয়, স্বাধীনতা রাখতে হয়, নিয়ম শৃঙ্খলা রাখতে হয়, নতুবা আপনার আমার কামনে যদি মাহফিলের সৌন্দর্যতা নষ্ট হয়, শ্রোতার একাগ্রতা নষ্ট হয়, তাহলে সব না হইয়া গুনাহ হয়ে যায়। কোনটা হয়ে যায়? আমরা এই আইসি নেকি নেওয়ার লাগি না গুনাহ নেওয়ার লাগি? আল্লাহ কইতেছে এখান থেকে নেকি নিয়া গুনাহমুক্ত হইয়া, নিষ্পাপ হইয়া, পার হইয়া যাওয়া তৌফিক দেন আল্লাহুম্মা আমিন। তো পড়াশোনা ইমামের ভুল হইল আপনি লোকমা দিতেন। কোন মানুষের যদি ভুল হয়, মৌলানা সাহেবের যদি ভুল হয়, জাকাত ডাকতে পাইবে আপনার এই মাসটা ভুল হয়ে গেছে, কথা বোঝা গেছে? বারোইয়া বাড়ি দিয়ে দিলে তাই নমক কথা পাইলে এখান পাইলে এখান তো হইছে না, এখান মারাত্মক ভুল হয়েছে, এটা হইলে সুবল গুড়ি। কোনটা? পরনিন্দা। পরনিন্দা যারা করে আল্লাহ তাআলা লাগে বেহেশতে হারাম করে দিয়েছে। ওয়ানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। যত বড় ইবাদতকারী হোক, এর বিষয় আমার নয়, এর জন্য এদিকে আমি জায়গা না। মুসলমান, দুনিয়ার ইতিহাস প্রমাণ করে, সর্বকালে পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই দুনিয়ার মধ্যে যে জাতির, যে সমাজের মানুষ শিক্ষা দীক্ষার দিক দিয়া যত বেশি অ্যাডভান্স হয়েছে, তারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আর যে জাতি, যে সমাজের, যে ধর্মের মানুষ শিক্ষার গুরুত্ব না দিয়া
পরিষ্কারে অবহেলা করছে, সেই সমাজ পৃথিবীর ইতিহাস প্রমাণ করছে অনেক সময় অনেক জাতি পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে গিয়া। আল্লাহর কালাম কোরআনুল কারীমের নাযিলের প্রেক্ষাপট যদি দেখা যায়, তাহলে দেখা যায় আল্লাহর হাবিব মক্কার মধ্যে যখন জন্মগ্রহণ করলেন, একটু জ্ঞান যুব হইলেন, হওয়ার পরে দেখো এই মক্কার মানুষের অবস্থা, এরা আকৃতিতে মানুষ, চালচলনে প্রকৃতিতে হায়াওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। এমন এক অবস্থা, তারা মধ্যে দেখা যায় প্রকাশ্যে দিন রায় এক নম্বরে যে কাজটা করত, যে কাজের নাম আসলো মদ পান করা। নাউযুবিল্লাহ। এক নম্বরে কোনটা? মদ পান। দুই নম্বরে আসলো নারীর কোনো ইজ্জত সম্মান মর্যাদা নাই, নারীর সুরক্ষার কোনো ব্যবস্থা আসলো না। ইতিহাস প্রমাণ করে কোন মেয়ে লোক দিনের বেলায় 12টায় দুপুর বেলায় একা ঘর থেকে বাইরে হওয়ার সাহস করতে পারত না। তার সতীত্ব নষ্ট হইব, ইজ্জত যাইব, অপহৃতা হইব, দর্শিত হইব, চিটিংয়ের শিকার হইত। এমন এক পরিস্থিতি তৈরি হইল। 3 নম্বরে তারা মধ্যে আসলো এত হিংসা, এত বিদ্বেষ, কেউ কারে সহ্য করতে পারত না। সামান্য বিষয় নিয়ে গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, লড়াই। কোন সময় দেখা যাইত সামান্য বিষয়ে ঝগড়াঝাটি করিয়া শত শত মানুষ তারা হত্যা করত। দয়া মায়া বলতে হৃদয়ের মধ্যে কিছু আসলো না। আর গোষ্ঠী সম্মানিত, খেয়ে বড় হইত, খেয়ে নেতৃত্ব দেখাইত, এই চিন্তা সবসময় তার মধ্যে থাকতো। আর এটা নিয়ে লড়াই করতে করতে এমন অবস্থার মধ্যে বসত, রক্ত প্রবাহিত করত, নিরপরাধ মানুষ হত্যা করত, কিন্তু তারা কোনো দুঃখ লাগতো না। গোমরাহির দিকে যাইতে যাইতে গিয়ে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছিল, আল্লাহরে বাদ দিয়া মক্কার জমিনের মধ্যে তখন তারা আসলো 360টা গোষ্ঠী। প্রত্যেক গোষ্ঠী তারা নিজে নিজে তারা একজন উপাস্য বানাইয়া, দেবতা বানাইয়া আল্লাহর ঘরের ভিতরের মধ্যে নিয়ে ঢুকাইয়া রাখলো 360টা দেবতা। নির্লজ্জতা বেহায়াপনার দিকে যাইতে যাইতে, অশ্লীলতার দিকে যাইতে যাইতে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছিল, দেখা যাইত তারা আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরিত তওয়াফ করার নামে। ঘুরতে গিয়া নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হইয়া আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরিত। নাউযুবিল্লাহ। মিনার ময়দানে ইতিহাস প্রমাণ করে, মিনার ময়দানে গিয়া তারা ইবাদতের নামে, উপাসনার নামে, প্রার্থনার নামে জন্তু জানোয়ার জবকর্ত করিয়া এর রক্ত দিয়া একজনে আরেকজনের গায়ের মধ্যে হোলি খেলত। আর এটাকে তারা নেকির কাজ মনে করত। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদের এমন প্রচলন হইল, জুয়া খেলত, সুদ চলত, এমন একটাও নাফরমানির কাম বাকি নাই, সব তারা করে। আল্লাহ রাসূলের তার অবস্থা দেখিয়া চিন্তা করে না, আল্লাহ এই কওমের ভালা কিভাবে হবে, এরা নাজাত কিভাবে হইত। আল্লাহ এই লোকেরা কোন থেকে কিলা বাসানি যায়, এরা সিরতে মুস্তাকিমার রাস্তার মধ্যে কিলা না যায়। আল্লাহ হাবিব চিন্তা করলো, এরা দেখতে মানুষ, ছাড়ে চলনে জন্তু জানোয়ারের মতো। চিন্তা করি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মনে আল্লাহর নাম নেওয়ার জন্য, ধ্যান করার জন্য যারা হজের মধ্যে গেছেন, তারা দেখছে হইতে আল্লাহ যাওয়ার তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সাউন্ড বক্স কয়টা? সাউন্ড বক্স কয়টা? একটা না দুইটা? রাখা বন্দি, এখানে তো কোনো সাউন্ড নাই। এদিকে প্যান্ডেলের দিকে একটা সাউন্ড দিই, বিরাট কষ্ট হয় আপনার, বোঝা যায় সুন্দর বাজে, এখানে কোনো আওয়াজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কা থেকে 5 কিলোমিটার দূরে একটা পাহাড়, যে পাহাড়ের নাম হইল আজকে জবলে নূর।
পাহাড় গুহার মধ্যে গিয়া ওই আল্লাহ ত্যাগ করেন, যেখানে এখনো বইলে দেখা যায় সরাসরি সামনে আল্লাহ দোয়া করে মক্কা। সুবহানাল্লাহ। যে গুহা উচ্চতা হইল ৩৩০০ ফুট। সুবহানাল্লাহ নাই? আল্লাহ হাবিব গুহার মধ্যে গিয়ে বলে থাকতেন, কোন সময় সপ্তাহ দিনের খাবার লইয়া, কোন সময় 15 দিনের খানি লইয়া, খানি যখন শেষ হইত আবার নামিয়ে আইতাম, আবার কোন সময় নামিয়ে না আইয়া মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের খানি লইয়া সেখানের মধ্যে গিয়ে পৌঁছিতাম। কোন সময় 30 দিন, কোন সময় 40 দিন আল্লাহ হাবিবে এই গুহার মধ্যে বইয়া সিল্লা কাটতাম। এইভাবে দিন যায় মাস যায়। একদিন আল্লাহ রাসূলের সেই দিন বয়স হয়ে গেল 40 বছর। কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার জিবরাইল তুমি যাও, আমার নবীর কাছে গিয়ে প্রথমে পৌঁছাইয়া দেও সেই সুসংবাদ। আমি তাকে নবীর দায়িত্ব দিলাম, নবী আগে বানাইলাম, এখন নবুয়তের দায়িত্ব দিলাম। কথাটা বোঝার এখানে সামান্য দরকার আছে। কিছু সংখ্যক আলেম ওলামা আপনারা যারা ইউটিউব চালায়, অনেক সময় আমি সতর্ক করি, যুবক ভাই তারা ইউটিউবে ওয়াজ শুনতে খুব সতর্ক হইয়া, না হয় এমনও বক্তা আছে সুন্দর সুন্দর কথা আরবিতে বক্তব্য দেয়, ইংরেজিতে আলোচনা করে, সুন্দর সুন্দর কথা, কোরআন হাদিসের কথা, অনেকে বলে যে সুন্দর বক্তব্য দেয়। হ্যাঁ, সুন্দর বক্তব্য, মাঝে দিয়ে হঠাৎ করে দেখবো এমন এক টুকরা ঢুকাই দিছে যেখানের উপরে আপনি বিশ্বাস করার লগে লগে ঈমানও শেষ, জিন্দেগীর ইবাদতও শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন একটা কথা অনেক বক্তা আছে অনেক সময় কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এর আগে ওর জীবন দুনিয়ার মানুষের জন্য আদর্শ হতে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিবে ফরমাইতেন, তার কথা হইল 40 বছর বয়সে নবীর হিসেবে। আর আল্লাহ হাবিবে ফরমায়, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি সেই সময় নবী আসলাম যেই সময় আদম পানি আর মাটির মধ্যে এখনো কাঠামো তৈরি করা হয় নাই, খায়া তৈরি করা হয় নাই, শুধু পানি আর মাটি আল্লাহ একত্রিত করছে আদমের বডি তৈরি করার লাগিয়া। ওই সময়ও আমি নবী আসলাম। নবুয়তের দায়িত্ব আল্লাহ দিছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? নবী হয় জিনিস, দায়িত্ব সন্ধানী এক জিনিস। কথা বুঝা যায়? 40 বছর যদি নাই আল্লাহ বানাই জিবরাইল তুমি যাও আমার নবীর কাছে গিয়া কওমি দুনিয়ার মানুষের কাছে যেন দাওয়াত পৌঁছাইয়া দেই, লা মানুষের কাছে গিয়ে আপনি পৌঁছাইয়া দিন। আপনার তারা এই কথাটাকে মানব, বিশ্বাস করব, তারাই ভালো পাবে। আপনি দুনিয়ার মানুষের কাছে দাওয়াত পৌঁছাইয়া দিন। এটা হলো কালেমার দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত। আল্লাহ হাবিবে ফরমায়, ও আমার দুনিয়ার মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই বিশ্বাস যদি করতে পারো, দুনিয়ায় তোমরা মুক্তি, তোমরা কামিয়াবি। অর্থাৎ ঈমান ছাড়া আল্লাহর জমিনে মুক্তি নাই, কামিয়াবি নাই, শান্তি নাই। কথা বোঝা যায়? দুনিয়ায় যদি শান্তি পাইতে হয়, বিশ্ব মানুষ যদি শান্তি পাইতে হয়, 1 নম্বরে আনতে হইব ঈমান। কোনটা? সেই দিন আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের কাছে কোরআন নাযিল হওয়া শুরু হইল। এর আগে কোরআন নাযিল হয় নাই। সেই দিন আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের প্রথম 5টা আয়াত আল্লাহ নাযিল করেন। কয়টা আয়াত? সেই দিন আল্লাহর পক্ষ থেকে নাযিল হইল, যারা তিলাওয়াত জানা আছে আমার লগে তিলাওয়াত করবা। কারণ কোরআনুল কারীম এমন একটা কিতাব, যার একটা অক্ষর পড়লে আল্লাহ 10টা নেকি আমলনামায় দেয়। সুবহানাল্লাহ। শুধু 10টা নেকি না, একটা অক্ষর যদি পড়েন 10 বার রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নাই
আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা হইল 114টা, ধারা হইল 35টা, আর আয়াতের সংখ্যা, শ্লোকের সংখ্যা, বাক্যের সংখ্যা হইল 6666টা আয়াত। এর মধ্যে 1 নম্বরের আয়াত নাযিল হইতে গিয়ে আল্লাহ 1 নম্বরে যে শব্দটা উল্লেখ করলেন সেই শব্দ হইল ইকরা, পড়ো পড়ো। ও আমার হাবিব, আপনি যে চিন্তা করবেন এই মক্কার মানুষের অবস্থা দেখে, এরা যেভাবে আল্লাহ নাফরমানির মধ্যে গেছে, কিভাবে তারা হেদায়েত করতে, হেদায়েতের রাস্তায় আনতে হইলে 1 নম্বরে যে ঔষধ, যে মেডিসিন তার ভিতরে আপনি ঢুকাইয়া দিতে হবে, সেই ঔষধের নাম হলো পড়া, জ্ঞানের আলো। কিসের আলো? জ্ঞানের আলো ছাড়া এই কওমে, এই জাতির আপনি হেদায়েতের রাস্তায় আনা সম্ভব নয়। ইসলাম পৃথিবীর সবচেয়ে বেশি শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছে যে ধর্ম, তার নাম ইসলাম। বলে সুবহানাল্লাহ। যে ধর্ম গুরুত্ব দিয়েছে তার নাম হলো কোরআনুল কারীম। আর যেই দিয়া গেছে বিশ্ব মানবতা চূড়ান্ত প্রতীক, বিশ্ব মানুষের মুক্তির দিশারি, আখির জামানার নবী, আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোস, আজকে আফসোস সবচেয়ে বেশি শিক্ষারে অবহেলা যারা করে সারা বিশ্ব জুড়ে যদি দেখা যায়, এরা হইলাম আমরা যারা ধর্মগ্রন্থের 1 নম্বর নির্দেশ পড়ো। আমরা আজকে পড়ার রাস্তায় নাই। সে নাই হওয়ার কারণে গোটা জাতি আজকে পৃথিবীতে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। আদায় করা সম্ভব হল না, প্রতিবাদ করতে পারেন না, প্রতিবাদ করার মতো কোয়ালিটি তারা হইতে হন নাই, অমুসলমান হন। আজকে দেখা যাক জায়গা নাই হয়, সামনের দিকে আর একটু একটু কথা না হইয়া সামনের দিকে মানে একটু একটু আরো আগুয়াই দিবে, যদিও জায়গা নাই, চেষ্টা করা হবে জায়গা যাওয়ার লাগিয়া। ইনশাআল্লাহ আগামী বছর এখানে এইভাবে মাহফিল হোক, আপনারা চাইনি না? না, জি সবে চাই। কারা কারা একটা হাত উঠান, বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা তবে জায়গায় তো জায়গা দেন না, পিছনে জায়গা আছে। জি, এই প্যান্ডেল বাড়ার জায়গা আছে, জায়গায় বসে আছে, আলহামদুলিল্লাহ পিছনে জায়গা আছে। ইনশাআল্লাহ ওইখানে হায়াত আল্লাহ দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজ তো আর সম্ভব নয়, একটু কষ্ট করে বই। ইনশাআল্লাহ আগামী বছর আপনার লাগিয়ে আরো একটু বড় করে প্যান্ডেল তৈরি করা হইব। আল্লাহ প্রত্যেকে যেন তৌফিক দেয়, সকল প্রকারের সাহায্য সহযোগিতা দেওয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহর কালামের এই নির্দেশনা বিশ্ব মুসলমান আজকে অস্বীকার করার কারণে যেদিকে আমরা যাই দেখি আমরা পিছনে। মুসলমান শুনলে অবাক হইবে আপনারা, এই যে দেশের মধ্যে আমরা আছি ভারতবর্ষ, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস, বিভিন্ন কমিউনিটির মানুষের বসবাস। কিন্তু আজকে দেখা গেছে এই ভারতবর্ষের মধ্যে শ্রমিককে চালানির বাদে দেখা গেছে সবচাইতে বেশি অশিক্ষিত যে সমাজের মধ্যে এই সমাজ আমরা মুসলমান। ওখানে আউযুবিল্লাহ সবচেয়ে বেশি শিক্ষার দিকে এখনো ভারতবর্ষ সারা পৃথিবীতে যারা পিছনে আমরা মুসলমান। কিন্তু আমরা এমন হওয়ার কথা ছিল না, কারণ আমাদের ধর্মগ্রন্থ 1 নম্বরের নির্দেশ দিয়েছে আমরা রে পড়ার লাগিয়া। কেউ লাগিয়া আমরা পড়ি না। আমরা সবচেয়ে বেশি 2টা জিনিসের দোষ। একটা হইল পড়িয়ে চিন্তা করতে হয়, পড়িয়ে চাকরি বাকরি কোনটাও নাই। আগের থেকে খাওয়ার বাসার চিন্তা করো, রোজগারের চিন্তা করো। নাউযুবিল্লাহ পাইলা না? খাওয়ার বাসার চিন্তা সবচেয়ে বেশি যারা করে তারা হইল
বাসা, বেশি করে খাওয়া, বেশি করা জমানি, এই চিন্তা হইতে পারে না। তোমার আমার চিন্তা হইতে হইব সারা দুনিয়ার সঙ্গে মিলিয়া আল্লাহর কালামের সব আদেশনা নিয়া কিভাবে চলা যায় সেইভাবে একটা মানুষ তৈরি হওয়া। আর এইভাবে একটা মানুষ তৈরি হইতে হইলে এক নম্বরে তার প্রয়োজন জ্ঞানের প্রয়োজন। কিসের প্রয়োজন? এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআন নাযিল করতে গিয়ে এক নম্বরের যে শব্দ তার রাসূলের প্রতি আল্লাহ নাযিল করলেন সেই শব্দটা হলো পড়ো। এই পড়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবান দিয়ে পড়ার গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ কতটুকু গুরুত্ব দেন। নামাজ পড়া এইভাবে মুসলমান জানিয়ে রাখে ফরজ। রমজানের মাস আইলে রোজা রাখা ফরজ। ধন সম্পদ আল্লাহ দিলে হজ করা ফরজ। নেশা পরিমাণ মাল আল্লাহ দিলে যেভাবে যাকাত দেওয়া ফরজ। সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন তালাবুল ইলমি ফরিয়দাতান আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। পড়া ফরজ না সুন্নাত? জি, ফরজ না সুন্নাত? সুন্নাত ফরজ না সুন্নাত? ফরজ। নামাজ পড়া ফরজ, রোজা রাখা যারা রোজা মাস আইলে ফরজ, হজ করা, যাকাত দেওয়া অনুরূপভাবে ইসলামের কাছে মুসলমানের জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ। শিক্ষা দুই প্রকার। কয় প্রকার? একটা হইল দুনিয়ায় চলতে গিয়া যে জ্ঞান অর্জন করতে হয়, যেটারে আমরা বলি সাধারণ জ্ঞান, জেনারেল এডুকেশন। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিভিন্ন শিক্ষাঙ্গনে দেওয়া হয়। আর আরেকটা জ্ঞান আমরা যারা মুসলমান তাদের জন্য দুইটা জ্ঞান অর্জন করতে হয়। একটা হইল দুনিয়ায় চলতে গিয়ে যে জ্ঞান, সেই জ্ঞান অর্জন করতে হয়। আরেকটা জ্ঞান হইল আল্লাহ চিনার লাগিয়া, তার রাসূল চিনার লাগিয়া, পরকাল সম্পর্কে জ্ঞান অর্জন করার লাগিয়া। নামাজের জ্ঞান, রোজার জ্ঞান, হজের জ্ঞান, যাকাতের জ্ঞান, হালাল হারামের জ্ঞান, পাক নাপাকের জ্ঞান। ওই যে ধর্মীয় জীবনে চলতে গিয়ে আমরা লাগি আরেকটা জ্ঞান অর্জন করতে হয়, যে জ্ঞান হলো আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান। জিবরাইলের মারফতে আল্লাহ রাসূলের কাছে যা এসেছে সেই জ্ঞান, যেটার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। একটা দুনিয়া শিক্ষাঙ্গনে দেওয়া হয়, আর একটা আমরা সিস্টেম হইল সকালবেলায় বক্তব্যে দেওয়া হয়। কোন জায়গায়? বক্তব্যে। ইসলামিক প্রাথমিক শিক্ষাঙ্গন বলি। এখন দেখার প্রয়োজন এই দুইটায় আমরা কোন অবস্থায় আছি। মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসের প্রতিযোগিতা চলে সেই জিনিস হলো জ্ঞানের প্রতিযোগিতা। কারণ আজকের এই পৃথিবী আগের পৃথিবী নেই। পৃথিবী দেখায় আছে, কিন্তু পরিবর্তন হয়ে আজকের এই পৃথিবী হয়ে গেছে জ্ঞান বিজ্ঞানের পৃথিবী। এই বিশ্ব আজকে পরিচালিত হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, স্যাটেলাইট, অনলাইন, সমস্ত কিছু আধুনিক বিজ্ঞানের নতুন আবিষ্কৃত জিনিসের মাধ্যমে এই পৃথিবী আজকে যখন পরিচালিত হয়, সেই সময় দেখা যাচ্ছে পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা যেটা চলতেছে সেটা হলো জ্ঞানের প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার মধ্যে দেখা যাইতেছে যারাই সবচেয়ে পিছনে তারা মুসলমান। এই প্রতিযোগিতায় পিছনে পড়ার কারণে আজকে এই জাতি মাথা তুলে দাঁড়ানো সম্ভব না। কারণ বাংলায় একটা শ্লোক আছে, আমরা প্রত্যেকে জানি, শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কোনটা? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। একটা মানুষের মেরুদণ্ড যদি দুর্বল হয়ে যায়, এ আর সোজা হয়ে দাঁড়াইতে পারবো? দাঁড়ানো সম্ভব নয়। আজকে যে এই জাতি সব ক্ষেত্রে সোজা হয়ে দাঁড়াইতে পারেন না। মূল যেটা মেরুদণ্ড, সেই দিকে আমরা দুর্বল। শিক্ষার দিক দিয়ে আমরা দুর্বল হওয়ার কারণে আজকে এই জাতির এই অবস্থা শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীর মধ্যে। আপনারা দেখতে পাবেন আজকের ফিলিস্তিনের জমিনে যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন চলে,
এর মোকাবিলায় বিশ্ব মুসলিম জাহান 57টা ইসলামিক রাষ্ট্র থাকার পরে 290 কোটির মতো মুসলমান থাকার পরেও ওই ন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর ক্ষমতা হন না। তার কারণ তারা নিজে জ্ঞানের দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে সম্পূর্ণ তারা আজকে নির্ভরশীল ইহুদি নাসারা ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলির উপরে। তারা দেখা যদি প্রতিবাদ করতে যায়, প্রতিরোধ যদি করতে যায়, কালকে আমার তেল তুলি ধরতে ব্যস্ত, আমার ক্ষমতাও যাইতে পারে, এই চিন্তা করে মুসলিম রাষ্ট্র নেতা যারা কেউ এর প্রতিবাদ করতে পারেন না। কারণ তারা নিজে দুর্বলতা হইল জ্ঞানের দুর্বলতায়। যদি তারা একটা শিক্ষিত সমাজ তৈরি হইত, যেভাবে আজকে ইসরায়েলের জালিমেরা পৃথিবীতে মাত্র একটা দেশ, ইসরায়েল ইহুদিদের জনসংখ্যার দিক দিয়ে 1 কোটির ঊর্ধ্বে মাত্র, কিন্তু শিক্ষার দিক দিয়ে তারা অ্যাডভান্স হওয়ার কারণে আধুনিক বিজ্ঞানের নতুন নতুন সমস্ত প্রযুক্তি ব্যবহার করে আজকে তারা স্বয়ং সম্পূর্ণ নিজেই শক্তিশালী একটা রাষ্ট্র, যার কারণে রাষ্ট্রসংঘের আদেশ ইউরোপ আমেরিকার কোন নিষেধ সামান্য তারা তোয়াক্কা করেন না। আজ পর্যন্ত নিরপরাধ 27,000 মুসলমান শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল, কিন্তু সামান্য দয়া মায়া তাদের ভিতরে আইল না। কারণ তারা দুনিয়ার কারণে পরোয়া করে না, তারা নিজে শক্তিশালী একটা রাষ্ট্র। আর এই শক্তিশালী হওয়ার পিছনে যে হাতিয়ারটা কারার, সেটা হলো জ্ঞান। কোনটা? জ্ঞান। বিশ্ব মুসলমান শিক্ষা দিয়ে দিয়া আর কত ডাক্তার, আমার টাইমটা নষ্ট হয় বারবার, আর আমি তো দীর্ঘ জায়গাও নাই। চেষ্টা রাখবো আপনারা নিজে নিজে, আমি আপনি যাবো, কারণ আপনারা নিজে দেখবেন তার সামনে যে জায়গাটা খালি আছে একটু চাপাইয়া বই যায়, আরাম লাগবো, আপনারা আরাম লাগবো, গরম লাগবো, একটু চাপাইয়া ছোট বাচ্চা যদি দেখে একটা উঠেই নেই, তারা দেখা আছে, তারা এখন পেছনের দিকে দিলে কিছু সময় লাগিয়া, আর মুরব্বী যারা যুবক যারা আপনারা একটু চাপাই আসেন, কথা না, কমিটির কর্মকর্তারা কথা না, আস্তে আস্তে অসুবিধা হয়, ইশারা উঠেই নেই সামনের দিকে। আজকে দেখা যায় তারা দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী হওয়ার কারণ জ্ঞান তাদের মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার, যেটা জ্ঞান তাদের মধ্যে থাকার কারণে আজকে এই জ্ঞানের উপরে গুরুত্ব দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একটা মানুষ যদি জ্ঞান অর্জনের রাস্তার মধ্যে যখন বাইর হয়ে যায়, এই জ্ঞান অর্জনের রাস্তায় থাকা অবস্থায় এবং ছাত্র জীবনের মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহ কিয়ামতের দিন তারে শহীদের মর্যাদা দান করে। আর নাই যারা অসুবিধা হয় দাঁড়াই থাকে, আর সম্বন্ধে সামনের দিকে আওয়াজ আল্লাহ কুদরতের হাজার হাওয়ালা করে দেন এবং চেষ্টা রাখবা, যারা আইবা তারা চেষ্টা রাখবা। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, শহীদের রক্তের চাইতে জ্ঞান অর্জনকারীর কলমের কালির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। যে শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়া মাত্র আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শহীদ যারা হয় তারা যখন আল্লাহর দ্বীনের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে যখন মারা যায়, শহীদ হয়, আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দেন বিনা হিসাবে কিয়ামতের দিন
আল্লাহ হাবিবে ফরমায় যে ব্যক্তি জ্ঞান অর্জনের রাস্তায় গিয়ে তার কলমে এক ফোঁটা কালি ব্যয় করে শহীদের রক্তের চাইতে এক ফোঁটা কালির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহর কোন বান্দা জ্ঞান অর্জনের জন্য রাত্রিতে যখন গবেষণা করে চেষ্টা করে পড়ে সাআতান ওয়াহিদা, হাদিস শরীফের মধ্যে 1 ঘন্টা সময় যদি রাত্রিতে জ্ঞান অর্জনের রাস্তায় কাটাইয়া দেয়, সমস্ত রাত্রি নফল ইবাদত করে দেনে কি হইত 1 ঘন্টার জ্ঞান চর্চা করলে সমান সব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। কি মর্যাদা জ্ঞান অর্জনকারী। কিন্তু আফসোস আজকে আমরা জ্ঞানের রাস্তায় নাই। দুনিয়াতে জ্ঞান যেখানে চলতেছে প্রতিযোগিতা, মেট্রিক পাশের ছাত্রী দেওয়া অ্যাডভার্টাইজমেন্ট যদি দেওয়া হয়, যেখানে আজকে অ্যাপ্লাই করে এমএ পাস, পিএইচডি পাস, এই অবস্থায় শিক্ষিতরা বাড়তে আছে অন্যান্য সমাজের দিকে। আর আমরা অবস্থা এখন জায়গায় আজকে আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন নামি দামি কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, আরো বিভিন্ন নামি দামি কলেজ। এই কলেজগুলির মধ্যে গিয়ে দেখা যায় আমাদের সমাজের ছেলে মেয়ে নাই, মাদ্রাসা না বিচার। তবে একবারে নাই না, এখন পরিবর্তন আসতেছে, বলুন আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে এসিএসসি রেজাল্ট হইল, এপিএসসির অনেক সময় রেজাল্ট হচ্ছে, দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের ছেলেমেয়েরা অনেক আছে, হোক আলহামদুলিল্লাহ। কিন্তু জনসংখ্যার দিক দিয়ে যে হারে আমরা আসামে অথবা ভারতবর্ষে সেই জনসংখ্যার অনুপাতে আমরা যে পরিমাণ শিক্ষিত হওয়ার কথা পার্সেন্টেজে সেই পরিমাণ এখন হইতে পারছি না। তার কারণ অ্যাডমিশন দেওয়ার লাগে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং কলেজে, পলিটেকনিক্যাল কলেজে, আরো নামি নামি কলেজে, তখন দেখা যায় আমরা যারা এর আগে অ্যাপ্লাই করে তারা হইল থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, তাড়াতাড়ি পাইবে ফোর্থ ডিভিশন, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, পার্সেন্টেজ 50%, 45%, 60%। আর তারা যারা অন্যান্য জাতি তারা গিয়া অ্যাপ্লাই করে অ্যাডমিশনের লাগি ফার্স্ট ডিভিশন, মার্ক 90%। আপনারা অ্যাডমিশন কার হইতো? খারাপ না আমরা? কারণ হইল তারা বিকাল হইলে কম্পিউটারের সামনে প্রাইমারি শিক্ষকের বাড়িতে না হয় ঘরের মধ্যে বই নিয়ে। আর আমার সমাজের বেশিরভাগ ছাত্র ছাত্রী যারা বিকাল বেলায় হইলে ফুটবল না হয় ক্রিকেট, আর না রাস্তার কিনারায় দোকানের সামনে মোবাইল নিয়ে রাত 10টা পর্যন্ত আসে না নাই। শুধু তার দোষ নাই, এই গার্জিয়ান অভিভাবকেরও দোষ আসে না নাই। তোমার ছেলে কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, তোমার দায়িত্ব আছে ছেলে 10টা 11টায় ঘুমায় জিজ্ঞাসা করার, বাবারে এত রাত্রে তুমি কোথাও দেখিয়ে তোমার পড়া কেন? কালকে তো তোমার পরীক্ষা আছে, কালকে স্কুলে তোমার স্যার হলে পড়া দিচ্ছে, এই পড়া দেওয়া লাগবো। কিন্তু বাপ জিগায় না অনেক সময়, না জিগানির কারণে পরবর্তীতে যখন পরীক্ষার সময় আইল দেখা যায় মুসলমানের এলাকায় যদি কোনো পরীক্ষা সেন্টার হয় তাহলে এখানে পুলিশ দিয়ে হয় না, সিআরপিএফ লাগে। মাথা সারা বিচার, কারণ এখানে যারা ঢুকছে কিছু নাই, পড়ছে না, বই পাতা শিল্প আর না বাইরে কিছু পাতা সেন্টার ঝামেলা ভাই দিত। নাউযুবিল্লাহ হোক, নাউযুবিল্লাহ। রেজাল্ট নাই, রেজাল্ট খান না, মার খান না। এর কারণে এর এই প্রতিদিন রিয়েকশনটা 8 ঘন্টা দেখান, এমন অবস্থা তৈরি হল ওই জমিতে গিয়ে দেখা গেল মেট্রিকে ফেল করলো অথবা হায়ার সেকেন্ডারির মধ্যে ফেল করলো, ভারত রেজাল্ট করতে পারলো না। এখন চিন্তা করে কি করা যায়? চাকরি তো নাই, বেকারের সংখ্যা বাড়তে আসে, ভালো কোনো কারবারের রাস্তাও নাই। একদিকে বৈষম্য আছে, কারণ এরার নামের লোকে আছে মুহাম্মদ। কোনটা কোনটা আর বেশি বলার দরকার নাই, বোঝা গেছে? বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। এখন চিন্তা করলো কি করা যায়? ওই জ্ঞানের অভাব থাকার কারণে
তার ব্রেইনে চিন্তা উঠলো তাড়াতাড়ি কেমনে ধনী হওয়া যায়। 1 কোটি টাকার হিরোইন যদি বেশি লাভ হইব 50 লাখ, একদিনে ধনী। কথা বোঝা যায়? এই যে আমাদের সমাজের কিছু যুব সমাজ আল্লাহ নাফরমানির দিকে যাইতেছে, 1 নম্বরের কারণ জ্ঞানের অভাব। কোনটা অভাব? শিক্ষার অভাব। আর আরেক দিকে তো আছে বৈষম্য, বঞ্চনা। ও আমার বাবা মুসলমান, আজকে দেখেন এমন এক অবস্থার মধ্যে আমরা পৌঁছতে আছি, চাকরি দেওয়ার লাগে প্রতিযোগিতা যখন হয়, এই প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারি না। যে কোয়ালিটি তৈরি হওয়ার যেভাবে পার্সেন্টেজ টাকা, ডিভিশন টাকার কথা, আজকে সেইভাবে আমাদের সমাজ থেকে আমরা আমাদের ছেলে মেয়েগুলি তৈরি করতে না পারার কারণে আজকে দেখেন এমন অবস্থার মধ্যে আমরা পৌঁছেছি, আমাদের সমাজের মধ্যে ডাক্তার নাই, এমবিবিএস পাস নাই, ইঞ্জিনিয়ার নাই, অবশ্যই নাই, ওসি নাই, ডিসি নাই, এসপি নাই, আইজিপি নাই, ডিআইজি নাই। এক সময় আসলো প্রত্যেকটা বিভাগের মধ্যে আমার সমাজের মানুষ আসলো, যখন একটু শিক্ষার উপরে গুরুত্ব দিত তখন তারা বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে গিয়ে টিকলো। আজকে জ্ঞানের মর্যাদা না দেওয়ার কারণে প্রত্যেকটা এইভাবে গুরুত্বপূর্ণ বিভাগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাওয়ার কারণে যে জায়গায় যাই সেই জায়গায় বঞ্চনা, লাঞ্ছনা। এর কারণে এই জাতির প্রতিষ্ঠিত করতে হয়, উন্নতির চূড়ান্ত শিকারে নিয়ে পৌঁছাইতে হয়। আল্লাহ কালাম কোরআনুল কারীমের 1 নম্বরের আয়াতের 1 নম্বরের শব্দের উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে না নাই? প্রত্যেক গার্জিয়ানের প্রতি আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে নিজের ছেলে মেয়েরে বাড়ি না বানাইয়া, বিল্ডিং না বানাইয়া শিক্ষার দিকে গুরুত্ব দেন। একদিন আপনি আমি চলে যাইব, বাড়ি থাকবো জায়গায়, গাড়ি থাকবো জায়গায়, ব্যাংক ব্যালেন্স থাকবো জায়গায়, আওলাদ একমাত্র কাজে লাগবো। কোনটা কাজে লাগবো? আওলাদ। কেমন আওলাদ? পরে আলোচনা যাই। 1 নম্বরে শিক্ষিত আওলাদ। কি আওলাদ? শিক্ষিত আওলাদ জমিনে রাখিয়া যায়, দুনিয়ার জ্ঞানে শিক্ষিত বানাই 1 নম্বরে। যদি না বানাই, এই কম যদি এখনো শিক্ষা গুরুত্ব না দেয়, মর্যাদা যদি না দেয়, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। কারণ বিশ্বের অবস্থা আমরা প্রত্যেকের কাছে আজকে লোকাল নাই, সোশ্যাল মিডিয়া উন্নতিতে মুহূর্তের মধ্যে পৃথিবীর কোন প্রান্তে কি চলে সব আমরা দেখিয়া নিই না, সব দেখিয়া। মুসলমান, 2 নম্বরে যে জ্ঞানের শিক্ষা অর্জন আমাদের প্রয়োজন সেটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। যে জ্ঞানের শিক্ষা দেওয়া হয় মক্তবের মধ্যে সকালবেলায়। আজকে আমার সমাজের মধ্যে অনেক ছেলে মেয়ে তৈরি হইতে আছে, অনেক আছে, অনেক জায়গার মধ্যে আপনারা দেখবা অনেক মানুষ আছে আজকে মসজিদে গিয়ে নামাজ পড়ে না। তার মন চায় নামাজ পড়তো কিন্তু যায় না, তার কারণ সে নামাজ জানে না। চিন্তা করে আল্লাহ যাইতাম তো, ইমাম সাহেবের লোকে দেখুন আছে পড়িলেই মতো এতে যাইতো বিহাজার ইমাম শেষ। এর বাদে পড়তাম পিতা জানা নাই, ওযু জানা নাই, আছে না নাই? বিরাট একটা শিক্ষা এখন তৈরি হইতে আছে আমাদের সমাজে। বেশিরভাগ একেবারে নিম্ন কোয়ালিটির যারা দেয়, একেবারে গরিব শ্রেণীর মানুষ যারা, বেশিরভাগ তারা হইতে। কারণ তারা চিন্তাধারা হইল, অনেক গার্জিয়ান আছে সকালবেলায় ছেলে মেয়ের বয়স 7, 8, 9 বছর যখন হয়ে যায়, বাপে মায়ে বই বাবারে আর মসজিদে মক্তবে যাওয়ার তোমার দরকার নাই, মৌলবি হওয়ার দরকার নাই, যা পড়ছো হয়েছে, এখন রোজি রোজগারের কাম কাজিকার চিন্তা করো। এমন গার্জিয়ান আসে না নাই? যে বাচ্চাটারে 10, 12, 13 বছরের বাচ্চারে সকালে বক্তব্য না দিয়া আমদ রুজি পাঠাইয়া দিয়ে লগে লিয়ে দা, এই বাচ্চাটা এখন পর্যন্ত নামাজ শিখছে, ওযুও জানে না, গোসলও জানে না, কোরআন তিলাওয়াতও জানে না। বড় যখন হইল এখন চিন্তা করে মসজিদে যাইতাম কিলা, মসজিদে যায় না। আরো দেখবা আর একটা শ্রেণী বেশিরভাগ এখন দেখা যায় শুক্রবারে যায়, নামাজ পড়ে 2 রাকাত, 2 রাকাত, এর আগেও ঢুকে না, বাদে বাড়ি যায়। চিন্তা করে আগে হামাইলে যে পড়া লাগবে
হাতে যে রইতাম ওই আর কি সমস্যা ঘরকে দেখো দেখি আমি ও বা এটা কিনা নামাজ পড়লে 2-3টা বাচ্চার বাপ হয়ে গেছে নামাজ জানোস না তো বাবা আমার আর দরকার নাই ইমাম সাহেব কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ওয়া রাহমাতুল্লাহ আমি আমার আস্তে আস্তে বাড়িতে যাই গিয়ে ঝামেলা আর নাই বেশিরভাগ এর কারণ নামাজ জানে না কি জানে না নামাজ জানে না ও মুসলমান এর কারণে জানিয়ে রাখো এই ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান কমপক্ষে একজন মুসলমানের লাগিয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম শুদ্ধ তিলাওয়াত শিখা ফরজ মাত বোঝা গেছে দুনিয়ায় মুসলমান হিসেবে চলতে গিয়া নামাজ রোজা হজ যাকাত পাক নাপাক ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এই জ্ঞান প্রত্যেক মুসলমানের শিখা প্রয়োজন অন্য ধর্মের মানুষ যারা তারা শিখলেও হয় না শিখলেও অসুবিধা নাই কিন্তু মুসলমানের জন্য এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ নতুবা আল্লাহ চিন্ত নাই রসুল চিন্ত নাই পরকালের চিন্তাও তার ভিতরের মধ্যে আইতো নাই কিন্তু আমরা সেখানে দেখা যায় বলতেছিলাম গরিব শ্রেণী একটা যারা গুরুত্ব না দেওয়ার কারণে ছেলে মেয়ে এই অবস্থার মধ্যে পৌঁছে আর ধনী সম্প্রদায় দুনিয়ার শিক্ষারে একটা শ্রেণীর ধনীরা আছে যারা দুনিয়ার শিক্ষারে প্রাধান্য দেওয়ার কারণে গুরুত্ব বেশি দেওয়ার কারণে নিজের ছেলে মেয়েরে তারা ধর্মের শিক্ষা দেয় না না দেওয়ার কারণে দেখা যায় কিছু ধনী আজকে টাকা পয়সা হওয়ার কারণে বড় বড় চাকরি পাওয়ার কারণে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা যারা এদের মধ্যে দেখা যায় তারা আওলাদের মধ্যে এমন আওলাদ তৈরি হন যে আওলাদের ভিতরে দুনিয়ার আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই না থাকার কারণে পরবর্তী জীবনে দেখা যায় এরাই বেশি আল্লাহর নাফরমানির মধ্যে যায় ওদারি কিনা এবং সঙ্গে আরো দেখবা ঘুষ ছাড়া খায় অফিসে বইয়ারা শিক্ষিত না অশিক্ষিত দুর্নীতি যারা করে শিক্ষিত না অশিক্ষিত রাত 12টা 1টায় নামি দামি হোটেলে গিয়া যারা আড্ডা মারে পার্টি দেয় সেবা করে মদ খায় শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত কিন্তু এরা শিক্ষিত দুনিয়ার জ্ঞানে শিক্ষিত প্রকৃত শিক্ষিত হইতে পারে নাই প্রকৃত শিক্ষিত পরিপূর্ণ শিক্ষিত একজন মানুষ হইতে হইলে তার যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান হলো আল্লাহর কালাম কোরআনের জ্ঞান মানুষের নৈতিক চরিত্র সংশোধনের জন্য আল্লাহর ডর ভয়ের ভিতরে ঢুকতে হয় আর এই ডর ভয় ঢুকাইয়া দেয় পরকালের আলোচনা পরকালীন জীবনের আলোচনা মৌতের আলোচনা মরার আলোচনা কবরের আলোচনা হাসরের ময়দানের আলোচনা মিজানের আলোচনা জাহান্নামের দুজখের কঠিন আযাবের আলোচনা একমাত্র যে কিতাব দুনিয়ার মানুষকে শিখাইয়া দেয় এর নাম হলো কোরআনুল কারীম এর কারণে কোরআনের জ্ঞান যখন প্রকৃতভাবে পরিপূর্ণভাবে কোনো মুসলমানের ভিতরে ঢুকে যায় সেই মুসলমান কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না যারা করে তার ভিতরে ইসলামের আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই এই নাই হওয়ার কারণে আমাদের সমাজে আরো একটা কারণ এই জ্ঞান যারা জ্ঞানের বক্তব্যের জ্ঞান ইসলামের জ্ঞান যেখানে দেওয়া হয় সেই বক্তব্য শিক্ষার করুণ অবস্থা বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতেছি আজকে বক্তব্যের মধ্যে অনেক সময় দেখা যায় শিক্ষক 2 জন কয়জন ছাত্র 150 কত আলহামদুলিল্লাহ হইতো না নাউজুবিল্লাহ জি নাউজুবিল্লাহ ক্লাস শুরু হয় 7টায় কয়টার সময় 7টায় শেষ হয় 8টায় কয়টায় স্কুলে যাওয়া লাগবে কয়টায় 9টায় 1 ঘন্টা পড়া কয় ঘন্টা এখন প্রশ্ন হইতে পারে 7টায় কেন মেসা ভাই মনে হয় 7টায় জি না যে বাড়ির থেকে তার বাপ ঘুম থেকে উঠে 8টায় মা উঠে 7:30টায় নাউজুবিল্লাহ নাই 10টা পাক্কা বেনামাজি জি মাদবুজা এই বাপ যদি গার্জিয়ান নামাজি হয়ে যায় মা যদি নামাজি হয়ে যায় শিক্ষা শুধু স্কুলে না শিক্ষা শুধু মক্তবে নাই সবচেয়ে বড় শিক্ষা
শিক্ষিতা হয়, এই মা যদি নামাজি হয়, তাহলে এর কাছ থেকে সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করে একটা বাচ্চায়। মুসলমান, মা যদি নামাজি হয়ে যান, আমার পর্দার মায়েরা, আপনারা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। গার্জিয়ান বাপ যারা নামাজি যদি হয়ে যায়, তার কোন ছাড়ব সেই সময়, যে সময় আল্লাহর ঘর থেকে ডাক দেওয়া হইব, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। বাপ উঠিয়া গেল মসজিদে, মা উঠিয়া নামাজ পড়লো, সালাতি করলো, মক্তবে যাইবার সময় এখনো বাকি 1 ঘন্টা। কত সময়? মা যদি কখনো এই বাচ্চাটাকে কিনারার মধ্যে বয়, আর বয়ে যদি মক্তবের শিক্ষা দেয় 1 ঘন্টা, মক্তবে গেল আর 1 ঘন্টা, সময় পাইল কয় ঘন্টা? মা যদি বিকালবেলা বাপ তো বাড়িতে নাই, হাট বাজারে ব্যবসায় বিভিন্ন ব্যস্ততায়, মা যদি মাগরিবের নামাজ পড়ে এই বাচ্চাটাকে কিনারার মধ্যে মুসল্লার মধ্যে বয়, আর বয়ে যদি আধা ঘন্টা মক্তবের শিক্ষা দেয়, এরপরে স্কুলের বই যদি বার করে, সকাল বিকাল মিলিয়ে যদি একটা বাচ্চায় 2.5 ঘন্টা আল্লাহর কালাম কোরআনের জ্ঞান অর্জন করে, তাহলে একদিন এই মুসলমান, প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়ে আল্লাহর কালাম কোরআন শুদ্ধ তিলাওয়াতকারী হয়ে যাইব। কথা ঠিক কিনা? কিন্তু মা হলে এই দায়িত্ব আদায় করতে না। বেশিরভাগ মা আপনার ব্যস্ততা হইল মোবাইলের ফেসবুক, ইউটিউব। মাতা সারা মিশা, আরে ও আমার মা, চিন্তা করো, আপনি আমি দুনিয়ায় থাকতাম না, একদিন যাইব কি? এমন আওলাদ বানাইয়া যান, শুক্রবারের দিন এই আওলাদ যদি শবে বরাতের রায়, এই আওলাদ যদি শবে কদরের রায়, ঈদের দিন ঈদগাহে নামাজ পড়ার পরে এই আওলাদ যদি তোমার আমার কবরের কিনারার মধ্যে গিয়ে দাঁড়ায়, দাঁড়াইয়া একটা বার যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, কোন সূরা? সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করে, আল্লাহর হাবিব ফরমায় যে কবরস্থানের কিনারায় দাঁড়াইয়া একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, আল্লাহ গোটা কবরস্থানের মুর্দাদের উপর থেকে 40 দিনের জন্য কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহ সপ্তাহে একবার দাঁড়াইবা, রাজি আছো? দাঁড়ানোর সময় মুখ কোন দিকে হইত? তাড়াতাড়ি সময় শেষ, কোন বাই দিয়া দাঁড়াইতে? মুর্দার মুখ কোন বাই? মুর্দার মুখ কোন বাই? এখানে দাঁড়াই না, পশ্চিম দিকে। জিয়ারত, সাক্ষাৎ, সামনাসামনি, আপনার মুখ হইতো কোন বাই? জোরে হই না কোন বাই? কিছু মুসলা আপনারাও দিবা, কবে দিয়া দিত কোন ভাই? আপনার মুখ কবে দিয়া। আর একটা কথা এখানে ক্লিয়ার করি, কোন সময় কিছু মানুষে কয় মসজিদ থেকে আবার খবর দেওয়ার ঠিকা, খবর দেওয়ার তো সামনে কেউ বই দেয়। আপনারা মসজিদ থেকে করেননি, জামাতে করোই, বাবা হজরের নামাজের বাদ, শুক্রবারে জুমার নামাজের বাদ, বিভিন্ন নামাজের পর ইমাম তাহা লাগবে, কন্ডিশন নাই। ইমাম তাহলে তো শরীর হইবা, নতুবা আপনারা যারা আছে মোটটার দিকে মুখ করে দাঁড়াইবা। অনেক আমার কবর জিয়ারতের লাগি শর্ত হইল কবরের সামনে যাওয়া। হ্যাঁ, কবরের সামনে কবর জিয়ারতের লাগি আমরা যেটা করি, মসজিদ থাকি বাড়ি থাকি দাঁড়াইয়া কবরস্থানের দিকে মুখ করিয়ে দাঁড়াই, 3 বার পড়ে বলবো আল্লাহু আহাদ, 1 বার বলা আউযু বিরাব্বিল ফালাক, 1 বার বলা আউযু বিরাব্বিন নাস, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1 বার, আবার কোন সময় সূরা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির 1 বার পড়ি। পড়ার পরে পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, শান্তি বর্ষিত হোক ওই কবরবাসীদের উপরে, এই দোয়াটা পড়ি। পড়ার পরে দুরূদ সালাম পড়ে হাত তুলে দোয়া করি। এটা যদিও ব্যবহারিক
ঐতিহাসিক জীবনী বলা হয় কবর জিয়ারত, আসলে এর নাম হইল ইসালুস সাদ। কোনটা? সব পৌঁছিয়ে দেওয়া। তখন তাকে দাঁড়াইয়া তিলাওয়াত করিয়া সামনে যতটুকু যারা আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা কবরের দাঁড়ায় তার উপরে সব পৌঁছাইয়া দেওয়া হয়, পৌঁছাইয়া দেওয়া হয়। ওই যেখানে কইলাম ভালো কাম না খারাপ কাজ, গুনার কাম না নেকির কাম, তাহলে এখানে বাধা দেওয়ার দরকার না পড়াবালা? আল্লাহ করার তৌফিক দেন, সবক আল্লাহ। নিজের মা বাবার কবরের কিনারায় গিয়ে দাঁড়াইবা। এখন আওলাদ যদি তিলাওয়াত জানে না, উসুল জানে না, যাইতো না, চিন্তা করবো কিলা কবরিস্তা নহাবাইতাম, উসুল জানা নাই, তিলাওয়াত জানা নাই, বুথে ধরব, ঠিক আছে ধরব, বুথে ধরব। সারা বৎসরে একবারও মা বাবের কিনারায় যায়, আসে না নাই? ও আমার ভাই হল, আল্লাহর রাস্তায় অনুরোধ রাখি, একবার চিন্তা করবা, গরমের মধ্যে রাত গিয়া বইয়া চিন্তা করবা, তিনটা জিনিসের কয়টা? একটা চিন্তা করবা, আপনার আমার বাপ একদিন ইলাও আসলো, সকালবেলায় রোজিন পার হইছে, ঘরে পেয়ে গেছে না ওলার উপাস, কোন ব্যবস্থা নাই। বিকাল বেলায় বেল ডুবে গেছে, কোন রোদের ব্যবস্থা হইল না। চিন্তা করেন আল্লাহ খিলা বাড়ির যাইতাম, আওলাদ বাস্ত আইলাম, রাত 9টা 10টা বাজে, এই দোকানদারের দোকানও ভাই তোলা বাক্যি দেওয়া, বলে না তোমার আর বাক্যি দেওয়া যাইতো না, ঋণ করতে যাই কেউ দেয় না। চিন্তা আওলাদের মুখে কিভাবে রিজেক্টটা নিয়ে পৌঁছাইতাম। আজকে সেই আওলাদ জমিনি আর আপনার কবরে, কোন জায়গায়? চিন্তা করবা একবার, মার কথা একবার চিন্তা করবা, যে মা জন্ম দিতে গিয়া সারা শরীর রক্তে লাভ, বেহুশ, হুশ হওয়ার পরে হইলে জবান দিয়ে বার হয়, আমার নেনাগুর মুখখান আমারে দেখা, সুবহানাল্লাহ নাই? এই ঠান্ডার রাত 12টার সময় মা বুকুর উপরে উঠিয়া পেশাব করছিল, পায়খানা করছিল, সারা বিছনা নষ্ট হয়ে গেছে। মা আগুন থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে নেয়, গরম পানি দিয়ে গোসল করায়, গরম কাপড় দিয়ে বুকুর লোকে জড়াইয়া ধরায়, কান্দা বন্ধ হয় না, মুখে দুধ নেই, কান্দে, একবারও মারই না, কারো কাছে বিচার দেই না। সারা বাড়ির মানুষ ঘুমো, জামাই যদি বিদেশ করা হয় ঘুমাইতে দিতে না করে চলাই দিস পানি, জি আসেনি না? না, বছরের রাত পর্যন্ত সারা বাড়ির মানুষ ঘুমো, মার শপথ ঘুম নেয়, তোমার আমারে শান্তি দেওয়ার লাগিয়া আইজি মা কবরের গাড়ায়, কোন জায়গা? হক দাবি আসেনি না আমরার উপরে, কিন্তু নিমখার মাওলা কিলো আছে, কেন যায় না? সব করার সবে কদরও মার কিনারায় যায় না। এর লাগে শুধু আওলাদ দায়ী নাই, আমরাও কিছু দায়ী নি না, বানাইয়া জেলা শুয়ে যাইবা, ওলা খাইবা লাইবা না। ও আমার ভাই হল, আরেকটা জিনিস সবসময় একবার চিন্তা করবা, মরার আগে একবার মরিয়া দেখবা। মরার আগে কিলা করতায়? আজকে আয়াত দেখতে গিয়ে তার ব্যাখ্যার মধ্যে লিখলাম, শোনেন, তুমি মরার ভান করি একবার ভুতিয়া দেখিও, না লইয়া ভুতিয়া দইশো খুশিয়া ক্ষতি রইও, ভুতিয়া দেখিও বাড়ির মানুষে কিতা করে তোমার লাগিয়া, কিতা পারবা? কয়লা হইবা তাড়াতাড়ি কবর পূজার মানুষ ব্যবস্থা করো, জি অবদানি একজন জলদি যাও, কাপড় বানার ব্যবস্থা করো, আর একজন মসজিদে যাও, হুজুর ভাই তো কেন নাই দেও, তাই মারা গেছেন, একদম মারা গেছেন, ভাই মারা গেছেন 9টার সময়, দেরি করিয়া লাভ নাই, হুজুরের নামাজের বাদে দাফন করিলাই, জি অবদানি। এই সময় চিন্তা করিও তোমার বাড়ি খানো, বিল্ডিং খানো, জমিন খানো, ব্যাংক ব্যালেন্স খানো, সব নাই। এবারে চিন্তা করিও দেখবাই কুটুম কাছে সব খবর পাইছেন, আইসেন গোসল দেওয়াইছেন, কাপড় কিনতে আইসেন, গায়ের কাপড় দেওয়া সব করিয়া রাখছেন, লইয়া বানো হয়েছেন, জানাজার নামাজ হয়েছে, এরপরে নিয়ে রাখছেন এমন এক জায়গা রাখিয়া জলদি জলদি মাটি দেও, দেওয়ার তুই যেত মাটি দেওয়া হইল। এরপরে আর কেউ আসই আসই থাকবা, কিচ্ছু নাই, সব দেখা, সব মালিক হয়ে গেছে আমার ছেলে মেয়ে, ও আমি একা, আর আমার লোকে থাকবো কোনটা? আমার আমল কোনটা? এই চিন্তা যদি একজন মানুষের মনের মধ্যে
সেই মানুষে আল্লাহর নাফরমানি করা সম্ভব নয়, জোর জুলুমি অন্যায় অত্যাচার করা সম্ভব না। যে কোনো সময় আমার এই অবস্থা হয়ে যাইব, সব থাকি যাইব, কিছু আমার লগে নাই, আমি একা যাওয়া লাগবো, এই চিন্তা যদি মনের মধ্যে আয় আর যাইব আমার লগে শুধু আমার আমল, লগে লগে সেই ব্যক্তির ভিতরে এই যায় মৌতের ভয়, কবরের ভয়, আর সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করা সম্ভব হয় না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আওলাদ যদি কোরআন তিলাওয়াত শিখিয়ে যায়, সুশিক্ষায় শিক্ষিত একটা আওলাদ যদি বানাইয়া যায়, এই আওলাদ যদি তোমার কবরের কিনারার মধ্যে গিয়ে দাঁড়ায়, এই যে সূরাগুলো কইলাম তিলাওয়াত যদি করে তোমার মুখের সামনে দাঁড়াইয়া কিতাবের মধ্যে, এরপরে যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহর শিখানো ভাষায় যদি এই সময় সুরের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে এই দোয়াটা করে, বলুন আমার লগে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লগে লগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারে। আল্লাহ ফরমাইন, আমার ফেরেশতারে, আমার বান্দাটা যদিও গুনাহগার আসলো, কিন্তু তার আওলাদ কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানিটা ছাড়ি দিয়ে আমার কাছে কর, আয় আল্লাহ, আমার মা বাবার সঙ্গে, আমার মা বাবার ছোটবেলায় আমার লগে যে ব্যবহারটা করছাই মহব্বতের, সেই ব্যবহারটা আল্লাহ একটাবার তুমি করো। আর তারা যেভাবে আমারে শান্তির কুলের মধ্যে জায়গা দিছিলা, তুমি আমার মা বাপরে একটাবার তোমার রহমতের কুলখানার মধ্যে জায়গা দিলাম। আমি আল্লাহর নাম রহমান, আমার নাম রহিম, যার কারণে আমার ফেরেশতারা আমি জানাইয়া দিলাম, এই মুহূর্তে ওই আওলাদটার মা বাপের কবরের আযাবটা মাফ করে দাও। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই আওলাদ তৈরি করা, শিক্ষিত আওলাদ তৈরি করা সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে আমার পর্দার আড়ালের মা যারা, আপনারা। কারণ একজন মা যদি পাঁচওয়াক্তের নামাজ পড়ে যায়, আপনার আওলাদকে যদি আপনি যদি শিক্ষার গুরুত্ব দিয়া শিক্ষিত করেন, কেমন আওলাদ হয়, এই উদাহরণ আমি আরো দিছি। আজকে আবার